ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প শীতল রাজা। একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে সবসময় শীতকালই ছিল। সেই গ্রামে অন্য কোনো ঋতু দেখা যেত না, শুধু সারা বছর শীতকাল। ওখানে কোনোদিন গরম পড়তো না। চারপাশে পাহাড় আর বনাঞ্চল, সবই বরফে ঢাকা ছিল। গ্রামের মধ্যেই ছিল একটি ছোট্ট সুন্দর প্রাসাদ, যার রাজা ছিলেন রাজা শীতল। রাজা শীতল ছিলেন খুবই ভালো মনের মানুষ, কিন্তু তার একটাই সমস্যা ছিল, তার রাজ্যে কখনো গরম আসেনি। রাজার দেহ ছিল এক ধরনের বিশেষ জাদু দ্বারা তৈরি, যার জন্যই তিনি রাজ্যে শীতকালকে স্থায়ী করতে পারতেন। রাজা শীতল একদিন খেয়াল করলেন, তার রাজ্যে সব ছোট ছোট শিশুরা শীতকাল এলেই কেমন যেন একটা ক্লান্ত হয়ে পড়ছে। তারা ঠিকমতো খেলা করতে পারছে না, কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে বসে থাকছে, কেউ কাজও করছে না। ছোট ছোট ছেলে মেয়েদের আর রাস্তাঘাটে দেখতেও পাওয়া যাচ্ছে না, সবাই তো কম্বল নিয়ে ঘরের মধ্যেই ঢুকে থাকছে। রাজা শীতল একদিন ভাবছিলেন, আমি যদি একটু গরমের অনুভূতি এনে দিতে পারি, তাহলে শিশুরা অনেক আনন্দিত হবে। তবে এমন শক্তি কি আমার কাছে আছে? আমি তো ঠান্ডা করতে পারি, গরম তো আমি আনতে পারি না। এইসব ভেবে তিনি অনেক চিন্তিত ছিলেন। তিনি তার রাজ্যের বিশিষ্ট গুণী ব্যক্তিদের সাথে কথাটা আলোচনা করলেন। সকলে মিলে এটাই বলল, জাদুর রাজ্যে গেলে হয়তো কিছু শক্তি পাওয়া যেতে পারে, যার দ্বারা গরম আনা সম্ভব। রাজা শীতলই পারে সেই কাজ করতে। তাই রাজা শীতল নিজেই সিদ্ধান্ত নিলেন, তিনি জাদুর রাজ্যে যাবেন। সেখানে এমন শক্তি লুকিয়ে আছে, যা তাকে গরমের অনুভূতি দিতে পারে। তিনি সেটা আনবেন। পর একদিন সকালে রাজা শীতল তার প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি পা বাড়ালেন আর গেলেন সেই জাদুর জগতের দিকে। দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যে পণ্ডিতদের বলা রাস্তা ধরে তিনি জাদুর জগতে পৌঁছে গেলেন। সেখানে অনেক রহস্য লুকিয়েছিল। হিমবাহের মধ্যে তিনি হেঁটে রাজা শীতল পৌঁছে গেলেন একটি সুন্দর রঙিন বাগানে, যেখানে একটি বিশাল বড় ফুলের গাছ ছিল। ফুলের গাছটি হাসি দিয়ে রাজাকে বলল, কি ব্যাপার রাজা শীতল, তুমি এত কাঁপছ, কি চাও? হিমবাহের ঠান্ডা হাওয়ায় রাজা শীতল অনেক ঠান্ডা হয়ে পড়েছিলেন। তার খুবই শরীর কাঁপছিল। তাই ফুলের কথায় উত্তর দিয়ে তিনি বললেন, আমি আমি চাই আমার রাজ্যে কিছু গরমের অনুভূতি। তা কি সম্ভব? আমার রাজ্যে সব সময় শীতকাল থাকে। আমার রাজ্যের শিশুরা, তারা সব সময় কাঁপতে থাকে, খেলতে পারে না, কাজ করতে পারে না, কোথাও তাদের কিছুই করতে দেখতে পায় না। রাস্তাঘাটে তারা বেরোই না, ঘরের মধ্যেই থাকে। এতটাই ঠান্ডা লাগে তাদের। যদি একটু গরমের অনুভূতি তাদের আমি দিতে পারতাম। গাছটি একটু চিন্তা করে বলল, হ্যাঁ, এই কাজ সম্ভব, তবে এই কাজ সহজ নয়। তোমাকে যেতে হবে আগুনের পাহাড়ে, যেখানে এক জাদুকরী আগুন বাস করে। সে তোমাকে সাহায্য করতে পারে। পর রাজা শীতল তাকে ধন্যবাদ জানিয়ে আগুনের পাহাড়ের দিকে যাওয়ার জন্য রওনা দিলেন। পথটি খুবই কঠিন ছিল, কিন্তু রাজা শীতল অটল মনোবল নিয়ে এগিয়ে গেলেন। তাকে যে রাজ্যের জন্য, প্রজাদের জন্য এটা করতেই হবে। তার রাজ্যে ছোট ছোট ছেলে মেয়েগুলো কত কষ্ট পায়, কাঁপতে থাকে। সে হার মানবে না, সে করবেই এটা, এই ভেবে সে এগিয়ে যাচ্ছিল। অনেক দিন, অনেক লম্বা পথ হাঁটার পর তিনি আগুনের পাহাড়ের কাছে পৌঁছালেন। সেখানে এক বিশাল বড় আগুনের ডানাওয়ালা জাদুকরী বসেছিল। রাজা শীতল এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করলেন, জাদুকরী, তুমি কি আমাকে আমার রাজ্যে গরম এনে দিতে সাহায্য করবে? জাদুকরী হেসে উত্তর দিল, আমি তোমার জন্য সাহায্য করতে পারি রাজা শীতল, কিন্তু তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। তোমার রাজ্যে শীত থাকবে, তবে তোমার মানুষদের একটু গরমের অনুভূতির দরকার হলে তুমি এখানে ফিরে আসবে আর আমার কাছে সাহায্য চাইবে। রাজা শীতল সম্মত হলেন। তিনি ধন্যবাদ জানিয়ে জাদুকরীর থেকে একটি আগুনের স্ফটিক নিয়ে বাড়ি ফিরলেন। রাজ্যে ফিরে আসার পর জাদুকরীর কথা মতো রাজা শীতল স্ফটিকটিকে একটি ছোট্ট পুকুরে রাখলেন। পুকুরের জল
উত্তপ্ত হতে শুরু হলো। রাজ্যের শিশুরা হঠাৎ এক বিস্ময়কর গরম অনুভব করলো। তারা খুব খুশি হলো। সবাই ঘরের থেকে বাইরে বেরিয়ে এলো। রাজা শীতল দেখে খুব খুশি হলেন। শিশুদের হাসি, শিশুরা সব আনন্দে ছোটাছুটি করছে, খেলাখেলি করছে। কারুর আর সেরকম শীত করছে না। একটা আলাদা গরমের উত্তাপ সবাই অনুভব করতে পারছে। তিনি দেখলেন এখন তার রাজ্যটি গরমে পরিপূর্ণ হয়ে গেছে। তবে রাজা শীতল জানতেন এই গরমের অনুভূতি স্থায়ী হবে না। সে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যখনই তার রাজ্যে আবার শীত লাগবে তখন তাকে আবার আগুনের পাহাড়ে যেতে হবে। একদিন শিশুরা তাকে দেখে বলল, ধন্যবাদ রাজা শীতল, তুমি আমাদের জন্য এক আশীর্বাদ। রাজা শীতলের মনটার প্রাণটা দুটোই আনন্দে ভরে যাচ্ছিল। তারপর থেকে রাজা শীতল মাঝে মাঝে আগুনের পাহাড়ে গিয়ে শিশুদের জন্য গরম অনুভূতি নিয়ে আসতেন। কিন্তু কখনোই তিনি ভুলতেন না শীত ও গরমের মধ্যে পার্থক্যটা, শীত ও গরমের মধ্যে ভারসাম্য বজায় রাখতে। শীত যতটা প্রয়োজনীয় ততটাই গরমও প্রয়োজনীয়। গরমের পর যেমন শীত দরকার, শীতের পরও গরম দরকার। তাই যখনই শীতপুরের ঠান্ডাতে সবাই কাবু হয়ে যেত, তারপর দরকার লাগতো একটু গরমের, রাজা কিন্তু তার প্রজাদের জন্য, শিশুদের জন্য যেতেন ওই আগুনের পাহাড়ে। সেখানে জাদুকরীর কাছ থেকে একটু গরম নিয়ে আসতেন। আবার তিনি তার রাজ্যকে উত্তাপে ভরে তুলতেন। তার সব ক্লান্তি আর কষ্ট শিশুদের হাসি দেখেই ভুলে যেতেন। এইভাবেই শীতপুর এক নতুন দিগন্ত খুঁজে পেল। আর শীতপুরে সবসময় শীত থাকতো না। যখন রাজা গরম নিয়ে আসতেন তখন শীতপুর হেসে খেলে উঠত, গরমের উত্তাপ পেত। গরমে কত ধরনের ফুল ফুটত, শিশুরা খেলা করত, মানুষজন কাজ করত। আকাশে ভাসত সাদা মেঘ। নীল আকাশে সাদা মেঘ দেখতে সবার ভালো লাগতো। রাত্রিবেলা চাঁদ উঠত, তারা দেখা যেত। আর শীত এলে বরফে ঢাকা হয়ে যেত পাহাড়। শীতের মুহূর্তগুলো তারা খুব আনন্দে উপভোগ করত। এইভাবেই রাজা তার প্রজাদেরকে নিয়ে শীতপুরে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কখনো শীত, কখনো গরম নিয়ে তারা সবাই আনন্দে খুশিতে থাকতে লাগলো।